এই সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছিল। আপনাদের হাতে যে মুহাজারাটা আপনাদের হাতে আছে আমি দিয়েছিলাম, তো যারা পান নাই আপাতত শুনলে ভালো হবে। পরবর্তীতে আমাকে একটু নক করলে আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা হোয়াটসঅ্যাপে অ্যাড ছিলেন তারা অবশ্যই আশা করি পেয়ে গেছেন, আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো আমরা শুরু করতেছি আজকের বিষয়টা। আজকের বিষয়টা হলো কি, মা ইয়াশতারিতু লিল মুফতি আল মুকাল্লিদ ইনদা নাকলি ফাতওয়াইল ইমাম। ইমামের ফতোয়া বর্ণনা করার সময় মুকাল্লিদ মুফতির জন্য যে সমস্ত শর্তগুলো প্রয়োজন, ওই সমস্ত শর্তগুলো এখানে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যদি সম্ভব হয় তাহলে এখানে 6টি বিষয় উল্লেখ করা আছে। আশা করি 6টি শেষ করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। আর না হয় বাকিটা ইনশাল্লাহ আগামী নেশাস্তের মধ্যে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। দেখেন, আমরা একটা কথা মনে রাখতে হবে যে আমরা যারা আছি তারা সকলেই হলো আমরা মুকাল্লিদ। আমরা সকলেই মুকাল্লিদ, অর্থাৎ এই জমানার মধ্যে যত মুফতি আছেন বা স্কলাররা আছেন, মুফতি তকি ওসমানী সাহেব আছেন, শেখ আবু আওয়ামা আছেন, এই ধরনের আরো যারা আরব আজমের যে সমস্ত মুফতিয়ান ইকরাম আছেন, ওনারা সবাই হলো মুফতিয়ে মুকাল্লিদ। মুফতিয়ে মুকাল্লিদ অর্থাৎ নিজের ইমামের তাকলিদ করার। আমরা যদি এটাকে ফোকাহায়ে একরামের যে তবকা, 7 প্রকার তবকা ধরি, ওই 7 প্রকার বিবেচনায় আমরা বর্তমান বিশ্বে আমরা কোন তবকায় পড়েছি? আমরা বলতে আমরা না, আমাদের মুরব্বী যারা আছেন বা বর্তমানে যারা বড় বড় বিজ্ঞ মুফতিয়ান ইকরাম আছেন ওনাদের কথা বলতেছি। ওনারা এবং আমরা সকলেই যারা ফতোয়ার লাইনে কাজ করি, সকলেই হলো আমরা ওই যে হানাফি ফুকাহায়ে ইকরাম যে 7টা তবকা বলেছেন, এই 7 তবকার একদম 7ম নম্বর তবকায় হলাম আমরা। এর অর্থটা কি? এর অর্থটা হলো, না আমাদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা আছে, না আমরা মাযহাবের উপর ভিত্তি করে কোনো ইজতিহাদি মাসআলা পেশ করতে পারি, না আমরা জয়ীফ এবং কবিকে ফরক করতে পারি। কারণ কি, এগুলো তো সব ওই 7 তবকার 6 তবকার ওলামায়ে একরামই করে দিয়ে গেছে। এখন বর্তমান বিশ্বে ওলামায়ে একরাম যারা আছেন, যারা আসবেন বিমশিয়াতিল্লাহ তাআলা, ওনারা সকলেই পূর্বের মাযহাবের ইমামগণের যে ফতোয়াগুলো আছে ওগুলোকে সামনে রেখে, কোরআন হাদিস ইজমাকে আজকে সামনে রেখে, মূল নুসুসের উপর, মনসুস আলাইয়ের উপর তারা গবেষণা করে সেখানের ইল্লত, যে ইল্লতের কারণে যে কোনো বিধান যে আরোপ করা হয়, সেই আরোপিত বিধানকে কিয়াস করে বা ইল্লতের উপর কিয়াস করে তারা বর্তমানে সমাধান করবেন। এটাই হলো তাদের কাজ। হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি নিজের মাযহাবে পাওয়া না যায়, সেটা হলো অন্য মাযহাবে যদি পাওয়া যায় তার উপর যতটুকু দরকার অতটুকু আমল করা যাবে। এটা হলো সারাংশ কথা। তাহলে আমি যে আলোচনাটা শুরু করতে চাচ্ছি তার আগেই প্রেক্ষাপটটা আলোচনা করলাম যে আমরা যেহেতু মুকাল্লিদ, তো আমাদের ইমাম, আমরা তো ইমামের অনুসরণ করি। ইমাম আবু হানিফা, ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করি। তো ইমামের ফতোয়াগুলো আমরা যেহেতু ওনাকে অনুসরণ করি, যে কোনো ভাবে ফতোয়াগুলো দিয়ে দিলে হবে নাকি এর জন্য কিছু শর্ত শরায়েত আছে? বলে এর জন্য কিছু শর্ত শরায়েত আছে। এই জন্য আমি ভূমিকাতে উল্লেখ করেছি, যখন কোনো মুকাল্লিদ মুফতি নিজে ইজতিহাদ না করে তার ইমামের ফতোয়া বর্ণনা করবেন, তখন তিনি প্রকৃত অর্থে নতুন ফতোয়া দিচ্ছেন না, বরং ইমামের ফতোয়া মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এই যে ইমামের ফতোয়া মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এর জন্য তার কয়েকটি শর্ত রয়েছে।
যা আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে উল্লেখ করেছেন। মুফতি তকি ওসমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উনি ওনার উসুলুল ইফতা ওয়া আদাবুহুর মধ্যেও উল্লেখ করেছেন। তাহলে আমরা একটা একটা আলোচনায় আসি। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো লা বুদ্দা মিন তানকিহি মাযহাবিল মুজতাহিদ ওয়া তাকিদু মিন সিহহাতি নিসবাতিহি ইলাইহি। প্রথম শর্ত হলো যে মুজতাহিদের মতামত তিনি বর্ণনা করবেন, প্রথমে সেই মাযহাব সঠিকভাবে যাচাই করতে হবে। আপনি যে নিজের ইমামের ফতোয়ার উপর বা আপনি যে ইমামের কৌল নকল করবেন, এটা আদৌ ইমামের কৌল কিনা, এটা উনি বর্ণনা করেছেন কিনা, এটা অবশ্যই যাচাই করতে হবে। এবং উক্ত মতটি সত্যিই ওই ইমামের দিকে সঠিকভাবে সম্পর্কিত কিনা তা নিশ্চিত হতে হবে। এই মূল কথাটা আমাদের মনে রাখতে হবে। বাকি যে কথাগুলো বলবো এই প্রথম শর্ত থেকে নিয়ে দ্বিতীয় শর্ত পর্যন্ত, এই কথা হলো তার ব্যাখ্যা বা আনুষাঙ্গিক বিষয়। মূল কথা হলো, মূল উসুল হলো, মূল কথা হলো যে এক নম্বর শর্ত হলো যে মুজতাহিদের মতামতটা যে মুকাল্লিদে বর্ণনা করবেন, অবশ্যই তার সঠিকভাবে যাচাই করতে হবে যে আসলে মূলত এটা তার ইমামের মাযহাবের ইমামের কৌল বা বর্ণনা কিনা, নাকি অন্য কোনো ইমামের বর্ণনা, এটা যাচাই করে আপনার এটা সঠিকভাবে নিশ্চিত হতে হবে। যেহেতু আপনি একজন ইমামের অনুসরণকারী, তো আপনি অনুসরণকারী হিসেবে ফতোয়া দিতে হলে অবশ্যই ইমামের এটা এই কথাটা ইমামের কিনা এটা জানতে হবে। তো এখন একটা প্রশ্ন জাগে যে ইমামের কথাটা কিনা, এটা তো এখন আর জানার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? প্রয়োজন এই জন্য নাই যে আমাদের মাযহাবের যে কিতাবগুলো রয়েছে, এই মাযহাবের কিতাবগুলো তো আমাদের মাযহাবের ইমামগণের কিতাব, এটা তো আমরা জানিই। তো জানলে এখানে আর তালাশ করার কি দরকার? হ্যাঁ, এই কথাটা একদম সঠিক কথা যে এতে তালাশ করার বা এটা যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে সমস্ত কিতাবের ব্যাপারে আপনি সঠিকভাবে জানেন না যে আসলে এই বিধানটি বা এই মাসলাটি বা এই ফতোয়াটি আদৌ যেই কিতাব থেকে আপনি নিচ্ছেন, এখানে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যেই কিতাব থেকে ফতোয়াটা নিচ্ছেন, পৃথিবীর বুকে লাখো লাখো আরবি কিতাব রয়েছে। আপনি কয়টা কিতাব বা আমি কয়টা কিতাব পড়েছি আমার ইমামের কিতাব যেগুলো আমাদের কাছে পাওয়া যায় সেগুলাই তো করতেছি। এর বাইরে তো আমি জানি না যে আরো কত ওলামা একরাম, মুফতিয়ান একরাম যারা কিতাব লিখে গেছেন, আপনি জানেন না যে উনি আসলে কোন মাযহাবের অনুসারী। তো আমি মাসলা একটা যদি পেয়েই যাই আর সেই ক্ষেত্রে যদি আমি লিখে ফেলি আসলে উনি যে কোন ইমামের অনুসারী অথবা উনি আদৌ অন্য মাযহাবী কিনা, বা এটা ইমাম শাফি বা মালিক বা ইমাম আহমদ ইবনে হাম্বলের কওল কিনা, এটা আমাদের যাচাই করতে হবে। এটা যাচাই করার সঠিক পদ্ধতি কি? যে প্রথমে কিতাবের ভূমিকাটা আমাদের দেখতে হবে। ভূমিকা দেখে বুঝতে হবে যে, বা এটা জিজ্ঞাসা করে জেনে নিতে হবে যে আদৌ উনি ইমাম হানাফিয়াল মাযহাব কিনা, অর্থাৎ হানাফি মাযহাবের অনুসারী কিনা বা হানাফি মাযহাবের ইমাম কিনা। আমি এখানে দুইটা কথা বলে ফেলেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এখানে যেটা উল্লেখ আছে সেটা হলো ইমামের ব্যাপারে যাচাই বাছাই করতে বলছে। আর একটা বিষয় এখানে চলে আসছে কথা প্রসঙ্গে, সেটা হলো কি যে আপনি যেই কিতাব থেকে ফতোয়া লিখতে চাচ্ছেন ওই কিতাবের মুসান্নিফ আসলেও কি হানাফি মাযহাবের কিনা, এটাও আপনার যাচাই করতে হবে। অন্যথায় যাচাই করা ছাড়া শুধু ফতোয়া দিলে এটা যথেষ্ট নয়। এ ব্যাপারে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই ওনার বক্তব্য আমি এখানে তুলে ধরেছি, একটু খেয়াল করলে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন। ওয়াকাতু জাদু, কেননা এই কায়দার উপর ভিত্তি করে কিছু ওলামা একরাম কিছু কথা বলেছেন। কথাগুলোর বিষয়গুলো হলো এরকম, যেমন নাকি ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই বলেন, অনেক সময় দেখা যায় যে ইমামের মতামত বর্ণনা করতে গিয়ে ভুল হয়ে যায়, যেটা আমি আপনাদেরকে স্মরণ করাই দিলাম। এখন আপনি ইমামত আসলে আপনি মাযহাবান হানাফি,
আপনি ফতোয়া দেন হলো হানাফি মাযহাবের মাসআলা মাযহাবের উপর, অথচ অনেক সময় দেখা যায় ইমামের মতামত বর্ণনা করতে গিয়ে আপনার ভুল হয়ে গেছে। কিরকম ভাবে ভুল হলো? যে প্রথম লেখক একটি ভুল লিখে ফেলেন। মনে করেন আমরা যে কদিন কিতাবগুলো আছি, এই লেখক একটা ভুল মাসলা লিখে ফেলেছেন, অথচ উনি হানাফিউল মাযহাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু লিখছেন একটা মাসলা উনি ভুল। পরে যারা আসেন তারা সেই ভুল পুনরায় উদ্ধৃত করতে থাকে। আমরা যেহেতু নাকেল, ওনার ভুলটাই আমরা এটা লিখতে থাকি। এভাবে একজনের ভুল আর একজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই জন্য যে কোনো ফতোয়া দিতে গেলেই আপনি 10 পৃষ্ঠা একটা একসাথে কিতাব বের করে, হ্যাঁ, অনুমান দেখে দেখে আপনি শুধু এই বিশেষ জায়গাগুলো শনাক্ত করে ফতোয়ার নিচে লিখে দিলেন, এটা কিন্তু যথেষ্ট না। এটার জন্য করতে হবে কি, যে আপনি 10টা কিতাবের যে কথাগুলো এনেছেন, এই 10টা কিতাবের আরবি কথাগুলো বা আরবি যে নুসুসগুলো আপনি এনেছেন, এটা পারস্পরিক সাংঘর্ষিক কিনা না সঙ্গতিপূর্ণ, এই বিষয়টা কিন্তু আপনার অবশ্যই মেধা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার বিচক্ষণতা দিয়ে এটা পার্থক্য করতে হবে। যদি দেখা যায় যে না সবগুলো কৌলগুলো প্রায় একই ধরনের, তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ফতোয়া লেখা বা ফতোয়া দেওয়াটা ঠিক আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখবেন যারা প্রকৃত বিজ্ঞ আলেম, বা আপনি যার কাছ থেকে ফতোয়া তাসহিহ করাচ্ছেন, যার কাছ থেকে ফতোয়া শিখতেছেন, উনি এগুলো যখন একসাথে ওনার সামনে দিবেন, রাখবেন, তো উনি এই ফরকগুলোর সাথে সাথে বুঝতে পারবেন। আর বুঝতে পারলে আপনাকে, যদি উনি বুঝেন সঠিকভাবে, আপনাকে পার্থক্যগুলো আপনাকে ধরিয়ে দিবেন। হ্যাঁ, এটাই। তো এই জন্য আমাদের মূল কথা হলো কি, যে মাসলাটা লিখবো অবশ্যই ভালোভাবে জানতে হবে। যেমন নাকি এটার একটা মেসাল আমি আপনাকে দিচ্ছি। আমরা জানি, আমাদেরকে তো এখন তো আপনারা এই মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের উলামা ইকরামের ব্যাপারে কুৎসা, বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতেছে কিছু বাজে লোক। তো যাই হোক, দেখেন পারিশ্রমিক একটা মাসলা আছে, যেমন নাকি কোরআন, এরকম একটা কি রয়েছে, মাসলা রয়েছে, শ্রমিক নিতে পারবে কিনা এই সম্পর্কে একটা মাসলা। কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক নেওয়া বৈধ, কিন্তু কেবল কোরআন তেলাওয়াত করার জন্য পারিশ্রমিক নেওয়া বৈধ নয়। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা মানুষকে কোরআন শিখাই, যদি এক কথায় বলি, আমরা মক্তবে মাদ্রাসায় মানুষদেরকে কোরআন শিক্ষা দিই। এই কোরআন শিক্ষার বিনিময়ে আমরা তাদের কাছ থেকে পয়সা নেই। হ্যাঁ, এটা আমরা পয়সা নেই, তাদের সাথে চুক্তিতে পয়সা নেই, যে আমি তোমাকে কোরআন শুদ্ধ করাই দিব, তুমি আমাকে এর বিনিময়ে দিবে। কিন্তু কেউ যদি বলে যে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শুনান, তাহলে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য পয়সা নেওয়া যায় না। যেমন নাকি আমরা আমাদের কোনো মানুষ, সমাজের মধ্যে কোনো মানুষ মারা গেলে বিভিন্ন মাদ্রাসার এতিমখানার বা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সেখানে মাইয়াতের পাশে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত যেটা করলো, এটা বিনা পারিশ্রমিকে, অর্থাৎ এটা কোনো ধরনের চুক্তি ছাড়াই। তো কোরআন তেলাওয়াত করানো আর একটা হলো কোরআন শিক্ষা দেওয়া, দুটোটা এক নেই, দুটোটা এক নয়। কেননা কোরআন শিক্ষা দেওয়া, ইমামতি, আজান ইত্যাদি ধর্মীয় কাজগুলো যেগুলো করে, এগুলো সাধারণত মানুষের প্রয়োজনের কারণে অনুমতি দেওয়া হয়েছে। ইমামতি, আজান দেওয়া, ইমামতি করা, জুমা পড়ানো, এগুলো এমন একটা কাজ যেগুলো ধর্মীয় ক্ষেত্রে করতে করতে না করলে বিভিন্ন ধরনের সমস্যা বা কি বল, এগুলো করা দরকার। তো এগুলো করার জন্য মানুষে যারা এই সমস্ত দায়িত্ব পালন করতে পারেন, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়ে তাদের মাধ্যমে এই সমস্ত ধর্মীয় কাজগুলো সমাধান করেন, ইমামতি, মুয়াজ্জিনে, খতিব, এই ধরনের আরো ধর্মীয় কাজগুলো। কিন্তু এই অনুমতিটা তেলাওয়াতে কোরআনের জন্য প্রযোজ্য নয়, কারণ তেলাওয়াত এটা হলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে।
এটা হলো বন্দার উদ্দেশ্যে নয়, এটার সাথে বন্দার কোনো সম্পর্ক নেই, কিন্তু শিক্ষার সাথে বন্দার সাথে সম্পর্ক আছে। তাহলে যেখানে বন্দার সাথে সম্পর্ক আছে ওই সমস্ত বিষয়ে আপনি পারিশ্রমিক নিতে পারবেন, যেগুলোর সাথে সম্পর্ক নাই ওগুলোর সাথে আপনি পারিশ্রমিক নিতে পারবেন। কথা বুঝছেন? মনে করেন যে আপনাকে বলল যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আপনাকে প্রতি নামাজে 100 টাকা করে দিব, তাহলে দৈনিক আমি আপনাকে 500 টাকা দিব। তাহলে এটা জায়েজ হবে কিনা এখন আপনারাই বলেন। কারণ নামাজ বা ইবাদত যেগুলো আছে, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, সেখানে কোনো বিনিময় নেওয়াটা জায়েজ হবে না। এই যে আমরা যে বিভিন্ন জায়গায় খতমে কোরআন করি, খতমে বুখারী না, খতমে কোরআনের কথা বলি, এই যে আমাদেরকে যে নিয়ে যায়, আপনাদেরকে নিয়ে যায়, একটা শেফার দাওয়াত পড়ায়, এগুলো কেন? এগুলো মানুষের জরুরতে পড়ায়, এগুলো সওয়াবের উদ্দেশ্যে পড়ায় না, যাতে জরুরতটা তার পুরো হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো এটা পারিশ্রমিক নেওয়াটা শরীয়তে জায়েজ করেছে। কথা বুঝছেন? তাহলে তেলাওয়াতে কোরআন জায়েজ নাই, এটাই বুঝাইতে চাচ্ছে যে সঠিক মাসলা। অথচ আমরা এটা ভুল, আমরা কিন্তু এটাকে ভুল ভাবে আমরা ব্যাখ্যা করি। কথা বুঝছেন? কিছু গ্রন্থে আসছে যে কি কোরআন তেলাওয়াতের উপর পারিশ্রমিক নেওয়া বৈধ, কিন্তু ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই বলেছেন এটা স্পষ্ট ভুল, স্পষ্ট ভুল। আসলে মূলত কোরআন তেলাওয়াতের উপর না, যিনি লিখেছেন ওনার লেখা ভুল হয়েছে। এটা মূলত ছিল পারিশ্রমিক নেওয়া, কোরআন শিক্ষা দিয়ে। তালিমুল কোরআন এক জিনিস, তেলাওয়াতুল কোরআন আর এক জিনিস, দুটোটার মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে বলেছি। যাই না, অথচ এই মূর্খ লোকেরা এখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে। কেন ধর্ম ব্যবসায়ী বলতেছে? এদের জ্ঞান নাই, বুদ্ধি নাই। হ্যাঁ, বুদ্ধি থাকলে বা কোনো আলেমের কাছে যে যদি জানতে চাইতো যে আসলে বিষয়টা কি, বিষয়টা তো জানে না, শুধু মিডিয়ার মধ্যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতেছে। এই ধরনের মুরুব্ব লোকদের বুঝাবে কে বলে? বুঝাবে কে? এত সময় কার আছে বলে? যাই হোক, এই একটা ভুল ধরাই দিল। তাহলে আমরা কি বুঝলাম এই মাসলাটা থেকে? এটা বুঝলাম যে আসলে এই কথাটা যেটা এক লেখকের লিখেছে, এই লেখকের লেখার সাথে অন্য কিতাবের সামঞ্জস্যতা আছে কিনা, না উনি ব্যতিক্রম লিখেছেন নাকি কাতেবের ভুল, এগুলো আমাদের যাচাই বাছাই করেই ফতোয়া দিতে হবে। তাহলে এখানে আমি টপিক্সের মধ্যে আর একটা মাসলা লিখছি, আমি ওখানে ওই মাসলার দিকে যাচ্ছি না এই মুহূর্তে, যে রাসূলকে গালি দেওয়া ব্যক্তির তওবা গ্রহণ হবে না। এটা আপনারা পরে দেখে নেবেন, একই পদ্ধতিতে লেখা, এই জন্য এটা আপনারা দেখে নিন। তার কারণ হলো আমাদের টপিক্সটা একটু লম্বা, এই জন্য আগাতে হচ্ছে। যেহেতু আপনাদের সামনে এটা উপস্থিত আছে, আপনারা দেখে নিলে বুঝবেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন বা ভয়েস দিবেন, আমি অবশ্যই আপনাকে চেষ্টা করব খোলাসা করার জন্য। তাহলে সারসংক্ষেপ কথাটা কি হলো? এই উসুল, 1 নম্বর উসুল, মুকাল্লিদ ইমামের ফতোয়া নকল করতে পারবে কিনা, বর্ণনা করতে পারবে কিনা, এর জন্য 1 নম্বর শর্ত হলো মাযহাবের, অর্থাৎ মুজতাহিদদের মাযহাব যেটা আছে, অর্থাৎ নিজের মাযহাবের যিনি মুজতাহিদ বা ইমাম আছে ওনার ব্যাপারে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে এটা ওনার উল্লেখিত মাসলা কিনা। খোলাসা হলো মুফকাল্লিদ, মুফতির প্রথম দায়িত্ব হলো ইমামের বক্তব্য সঠিকভাবে যাচাই করা। 2 নম্বর হলো শুধু একটি কিতাব দেখে ফতোয়া দেওয়া যাবে না। আপনি বেহেশতি ভাই, আপনারা একটু ওলামা ইকরাম সবাই, আমি একটু খোলাখুলি বলি, মনে কিছু আনবেন না, এই জন্য আগে থেকেই বলে নিচ্ছি আর কি। বিষয়টা হলো আমরা যারা ছোটখাটো মৌলবী আছি, এই ছোটখাটো মৌলবী ঝামেলা বেশি করে। কিরকম বেশি করে? ছোটখাটো মৌলবীর তাহকিক থাকে না, যাচাই বাছাই থাকে না, এই জন্য হঠাৎ করে ফতোয়া দিয়ে ফেলে। এটা কিন্তু আসলে ঠিক না। যে কোনো একটা ফতোয়া দিতে হলে এটা অবশ্যই আপনার যাচাই বাছাই করে দিতে হবে। তো আমরা করি কি, বিশেষ করে ইমাম সাহেব যারা আছেন ওনারা কিছু বাংলা কিতাব রাখি, বাংলা ফিকহের কিতাব, যেমন নাকি আমরা বেহেশতি জিওর রাখি, এরপরে আমরা আরো ছোট ছোট কতগুলো রিসালা রাখি। হ্যাঁ, ভালো, এগুলো মুফতাবি কৌলগুলো এখানে সংগ্রহ করেছে, কিন্তু আপনি জানেন না যে আসলে এই সমস্ত কিতাব দিয়ে ফতোয়া দেওয়া জায়েজ হবে কিনা। আপনি যদি বেহেশতি জিওরের মাসলা দিয়ে ফতোয়া দেন তাহলে আপনার ফতোয়া গ্রহণযোগ্য নয়। কারণ বেহেশতি জিওরের মধ্যে এমন কিছু কথা লেখা আছে যেগুলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার ব্যক্তিগত ইজতিহাদ বা নজরিয়া। তো
তো ওনার ব্যক্তিগত নজরিয়ার উপর, কারো ব্যক্তিগত নজরিয়ার উপর ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর শর্ত আমি স্মরণ করাই দিচ্ছি। 2 নম্বর শর্ত মানে অর্থাৎ একজন মুকাল্লিদের ফতোয়া দেওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো আন্নাল কুতুবাল ফিকহিয়া লাইসা উসলুবিন ইখতাসু বিহা, অর্থাৎ আন্নাল কুতুবাল ফিকহিয়া লাহা উসলুবুন ইয়াখতাসু বিহা বা ইখতাসু বিহা, অর্থাৎ ফিকহের কিতাবসমূহের একটি বিশেষ বিশেষ তার একটা তরিকা পদ্ধতি বা উসলুব রয়েছে যেটা ওই কিতাবের সাথে খাস, অর্থাৎ এটার ব্যাখ্যাটা হলো যে ফিকহের কিতাবগুলোর নিজস্ব পরিভাষা ও লেখন পদ্ধতি রয়েছে, অর্থাৎ যেটাকে আরবিতে বলে মিজাতুল কিতাব, অর্থাৎ কিতাবের বৈশিষ্ট্য। প্রত্যেকটা কিতাবের একটি ভিন্ন ভঙ্গি, ভিন্ন পদ্ধতি, ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। অনেক সময় দেখা যায় যে কোনো লেখকে কোনো মাসআলা সংক্ষেপে বা শর্ত সাপেক্ষে উল্লেখ করেন, অনেক সময় দেখা যায়, কিন্তু তা অন্য স্থানে বর্ণিত কোনো শর্ত বা ব্যাখ্যার উপর নির্ভরশীল থাকে। এটা একটু বুঝতে হবে আমাদের। মনে করেন যে কোনো লেখকে সংক্ষেপে লেখে বা শর্ত সাপেক্ষে উল্লেখ করে, কিন্তু এর ব্যাখ্যা অন্য কোনো জায়গায়, এটার ব্যাখ্যাটা অন্য কোনো কিতাবের উপর নির্ভরশীল। এরকম কিতাব অনেক আছে। যেমন নাকি দেখেন, আমরা দর্শে নিজামের মধ্যে পড়ি কনজুদ দকায়েক মূলত কিতাবটা একেবারেই সংক্ষিপ্ত কিতাব। এই কিতাবের মাসালাগুলো, মূল ইবারতের মাসলাগুলো এত সংক্ষিপ্ত বা এত আপনার মোগলক, যেগুলো বোঝাটা নির্ভর করে আর একটা ব্যাখ্যাবহুল কিতাবের উপর। সুতরাং তাই কেবল আরবি ভাষা জানলেই ফিকহের কিতাব সঠিকভাবে বোঝা যায় না। আরবি ভাষা জানলেই আপনার যে সঠিকভাবে কিতাব বুঝবেন এটা কিন্তু জরুরি না। কারণ এরকম যদি আরবি ভাষা জানলেই যে ফিকহের কিতাব বুঝবেন, এটা যদি হতো তাহলে তো সব আরবরাই ফিকহের কিতাব বুঝতো, সব আরবরাই ফকিহ মুফতি হয়ে যেতেন। এই জন্য শুধু আরবি বোঝা এটার জন্য যথেষ্ট নয়। যদি কেউ শুধু নিজে নিজে কিতাব পড়ে তাহলে লেখকের প্রকৃত উদ্দেশ্যের বিপরীত অর্থ বুঝে বসতে পারে এবং ভুল ফতোয়া দেওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যিনি দক্ষ অভিজ্ঞ ওস্তাদের কাছে এসব কিতাবগুলো অধ্যয়ন করেছেন, তিনি লেখকের উদ্দেশ্য বুঝতে পারেন এবং ভুল পতিত হয় না। তাহলে খোলাসা হলো কি, ফিকহের কিতাবের নিজস্ব ভাষা ও পরিভাষা রয়েছে। অতএব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র ওই নিজস্ব যে কোনো একটি সংক্ষিপ্ত কিতাবের উপর আপনি নির্ভর করে ফতোয়া দিতে গেলেন, এটাও কিন্তু যথেষ্ট নয়। কেননা এই সমস্ত কিতাবগুলো তারা সংক্ষেপে লিখেছেন। তো সংক্ষিপ্ত মোগলক কিতাবের উপর নির্ভর করে ফতোয়া দেওয়া এটা কিন্তু শর্তের খেলাফ। এই জন্য এগুলোকে ভালোভাবে বিস্তারিত কিতাবের মধ্যে অবশ্যই দেখতে হবে। 2 নম্বর হলো অনেক মাসালার জন্য স্থানের শর্ত ও ব্যাখ্যার উপর নির্ভরশীল। এটা ব্যাখ্যার উপর নির্ভরশীল, শর্তের উপর নির্ভরশীল। অতএব এই কথাটা যেটা আপনি সংক্ষিপ্ত আকারে পেয়েছেন, এটা অন্য কিতাবের মধ্যে কেমন আছে, কিভাবে আছে, বিস্তারিত বর্ণনার সাথে আছে কিনা, এটাও আমাদের যাচাই করতে হবে। 3 নম্বর কথা হলো খোলাসা, যে শুধু আরবি জানা যথেষ্ট নয়। 4 নম্বর হলো দক্ষ ওস্তাদের কাছে পড়াশোনা করা অপরিহার্য। এটা হলো 2 নম্বর শর্ত। তাহলে 2 নম্বর শর্ত হলো কি, যে প্রত্যেকটা কিতাবের আলাদা আলাদা উসলুফ রয়েছে যেটা তার সাথে খাস। সুতরাং এমন কিতাবগুলো মোতালা করার ক্ষেত্রে অবশ্যই এই কিতাবের উপর নির্ভর করা যাবে না। যেটা যদি সংক্ষিপ্ত কিতাব হয় তাহলে সেটার জন্য আমার এই কিতাবকে সামনে রেখে আরো কয়েকটি কিতাবকে এই অনুমানের মাসলাগুলো দেখে তারপর হল করে তারপর ফতোয়া দিতে হবে। এই হলো ইমামের মুকাল্লিদ যিনি, তার জন্য 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো যে একই মুজতাহিদ থেকে একাধিক ভিন্ন বর্ণনা থাকতে পারে। ভালো করে খেয়াল করেন, একাধিক মুজতাহিদ থেকে ভিন্ন বর্ণনা থাকতে পারে। হয়তো উনি এক সময় জায়েজ বলেছেন, আর এক সময় মাকরুহ বলতেছেন, তাহলে বর্ণনা ভিন্ন হয়ে গেল। একাধিক
ভিন্ন বর্ণনা বা রেওয়ায়াত পাওয়া যায়, তাই সেগুলোর মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে তা নির্ধারণ করতে একটিকে অন্যটির উপর প্রাধান্য দিতে হবে। তাহলে মনে করেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এরকম অনেক কিছু মাসাইল আছে, আমাদের এই তিনি ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, এগুলো ওনাদের একাধিক ভিন্ন রেওয়ায়াত আছে। আপনারা কিতাবুল ফিকহ যখন মুতালা করেন বা করেছেন, ওখানে দেখতেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রথম রেওয়ায়াত এইটি, পরবর্তী রেওয়ায়াত হলো এইটি, মানে উনি রুজু করেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কৌলে কদিম এরকম, কৌলে জাদিদ এরকম। তাহলে এই যে একাধিক ভিন্ন বর্ণনা যেটা, এটার ক্ষেত্রে অবশ্যই আপনার যে কোনো একটা মত গ্রহণ করলে কিন্তু আপনি ফতোয়া দিতে পারবেন না, বরঞ্চ আপনার দেখতে হবে যে দুইটা কৌল তো ইমামের হতে পারে না। উনি দুইটা কৌল বর্ণনা করেছেন ঠিক আছে, কিন্তু উনি এই দুইটা কৌলের মধ্যে কোনটাকে প্রাধান্য দিচ্ছেন বা কোনটার প্রতি ওনার রোহজান আছে বা উনি তারজিহ দিয়েছেন, এটা আমাদের কিন্তু যাচাই বাছাই করতে হবে। অন্যথায় যাচাই বাছাইহীন যদি ফতোয়া দেন তাহলে সেই ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? 1 নম্বর, বর্ণনার শক্তি ও প্রসিদ্ধির ভিত্তিতে, অর্থাৎ যে রেওয়ায়াত সনদ বা বর্ণনার দিক থেকে শক্তিশালী এবং ফকিহদের মধ্যে অধিক প্রসিদ্ধ সেটিকেই অগ্রাধিকার দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। 2 নম্বর হলো তারজিহের অন্যান্য গ্রহণযোগ্য যে নীতিমালা আছে তার মধ্যে, অর্থাৎ তারজিহ প্রদানকারীগণ কোন শক্তিশালী দলিলের ভিত্তিতে তারজিহ দিচ্ছেন এটা আমার জানতে হবে। তাহলে মূল কথা হলো কি, একই ইমাম থেকে অনেক সময় একাধিক মত বা রেওয়ায়াত বর্ণিত হয়, তখন কোনটি গ্রহণযোগ্য অর্থাৎ রাজেহ এবং কোনটি তার মারজুহ, এটা আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করে তারপর আগাতে হবে। তাহলে বর্ণনার শক্তির ভিত্তিতে আগাতে হবে, প্রসিদ্ধির ভিত্তিতে আগাতে হবে, অথবা দলিলের দিক থেকে শক্তিশালী কোনটা এটা দেখে আমাদের। এরপর বলতেছে মুকাল্লিদ মুফতির উচিত কোন মতটি এখানে রাজিহ তা নিশ্চিতভাবে যাচাই করার পর সেটি মানুষের কাছে বর্ণনা করতে হবে। তাহলে ভাই আমার আপনার এবং আমাদের ওলামা ইকরামের দায়িত্ব হলো যে যে কোনো মাসআলার ক্ষেত্রে, চাই সেটা আকায়েদের মাসলা হোক, চাই সেটা মুআমালাতের মাসলা হোক, চাই সেটা মুআশারাতের মাসলা হোক, চাই সেটা আখলাকিয়াতের মাসলা হোক, এগুলো মাসলাগুলো আমাদের যাচাই করে রাজে যেটা এটা বের করে তারপর দিতে হবে। এ ব্যাপারে ওলামা ইকরামের কিছু বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। যেমন নাকি খায়রুদ্দিন আর রামালি রহিমাউল্লাহ বলেন, বিভিন্ন মতের মধ্যে কোনটি রাজিহ কোনটি মরজু এবং তাদের শক্তি ও দুর্বলের স্তর জানা, এটাই হলো এলেম অর্জনকারীর সর্বোচ্চ লক্ষ্য। তাহলে একজন ফকিহ, একজন মুফতি বা একজন এলেম অর্জনকারীর জন্য অবশ্যই যাচাই বাছাই করা এটা তার মূল লক্ষ্য। যাচাই বাছাই ছাড়া যদি আপনি কথা বলেন, যাচাই বাছাই ছাড়া যদি আপনি ফতোয়া দেন, তাহলে আপনার মধ্যে আর আওয়ামের মধ্যে, আমার মধ্যে আর আওয়ামের মধ্যে পার্থক্য কি হইলো বলেন? আমার মধ্যে আর আওয়ামের মধ্যে পার্থক্য কি হবে বলেন, যদি আমরা যাচাই বাছাই করা ছাড়া ফতোয়া দেই? আওয়ামেও তো যে কোনো একটা কথা যাচাই বাছাই ছাড়া বলেন। তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো তারা না বুঝে বলে। যেমন নাকি এই যে বর্তমান মিডিয়ার মধ্যে দেখা যাইতেছে, নাম নিলে কোনো অসুবিধা নাই, কারণ এই সমস্ত ফাসেকের নাম নেওয়া জায়েজ আছে, এদের গীবত করাও জায়েজ আছে। এই যে এখন কি বলে যে হিজবুত তৌহিদ, এই হিজবুত তৌহিদের যে ইমাম, এর নাম হলো কি সেলিম। এই সেলিম যে তর্জমায়ে কোরআন কোনো মতে দেখা, কোনো মতে তর্জমাটা মুখস্থ করে, বেচারা বহু কষ্ট করে তর্জমাটা মুখস্থ করে, করার পরে দিন কায়েমের জন্য সে বয়ান দেয় বিভিন্ন জায়গায়। ও তো একটা জাহেল ব্যক্তি, বেচারা জাহেল। এখন এই জাহেলের কথা আর আলেমের কথা পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো এই জাহেলের মধ্যে এলেম না থাকার কারণে এ 1 লাইন 2 লাইন পড়ে ফতোয়া দেয়, আর আলেম তো সে যে কোনো ফতোয়া দেওয়ার আগে অবশ্যই এই প্রসঙ্গে কোথায় কি লিখেছে না লিখেছে, কোথায় দুর্বল কোথায় জয়ীফ, এগুলো যাচাই বাছাই করে অবশ্যই ফতোয়া দিতে হবে। এই হলো 2 নম্বর। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো যে মুফতির জন্য, কোন মুফতি যদি কেবল ইমামের রাজেহ
মত জানেন, তবুও সেটি যথেষ্ট নয়। ইমামের রাজেহ কৌল, অর্থাৎ আপনার কোন কৌলটা, কোন বর্ণনাটা প্রাধান্য পাচ্ছে, এটা ইমামের সে জানে, কিন্তু এটা যথেষ্ট নয়। বরং সেই মতকে মানুষের জিজ্ঞাসিত, এই জিনিসটা বুঝতে হবে, যেটাকে বলা হয় নওয়াজেল বা মানুষের, সেই মতকে মানুষের জিজ্ঞাসিত বাস্তব ঘটনার উপর কিভাবে প্রয়োগ করতে হবে সেটিও জানতে হবে। মনে করেন ইমামের একটা রাজেহ কৌল আছে, বর্ণনা আছে, তাহলে এই মতটাকে মানুষের পক্ষ থেকে যে প্রশ্ন বা যে জিজ্ঞাসা হয়েছে, এটা অবশ্যই কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে হয়েছে, কোনো না কোনো বিষয়ের প্রেক্ষিতে সামনে এসেছে। তো কোনো না কোনো বিষয়কে সামনে নিয়ে যখন কোনো ধরনের জিজ্ঞাসা আসে, সেই রাজেহ কৌলটা সেই জিজ্ঞাসিত বাস্তব ঘটনার উপর কিভাবে প্রয়োগ করতে হবে এটাও জানতে হবে। শুধু রাজেহ কৌল বলে দিলে হবে না, এটা প্রয়োগের পদ্ধতিও আপনাকে দেখাই দিতে হবে। এটা কিন্তু খুব একটা যুগোপযোগী কথা, এবং এটার দায়িত্ব হলো এই ফোকায়ে একরাম। কেউকে একেবারে কাফের বানাই দিলেন, কেউকে একেবারে আল্লাহর ওলি বানাই দিলেন, না, এরকম হওয়া যাবে না। রাজেহ কৌলকে মানুষের প্রেক্ষাপট, বাস্তবতাকে বিবেচনা করে তাদের মধ্যে এটাকে কিভাবে প্রয়োগ করা যায় সহজে, এটাও আপনার জানতে হবে। এজন্য প্রয়োজন হলো এই জন্য কি লাগবে, সঠিক ফিকহি বুঝ আপনার লাগবে, আমার লাগবে, ফিকহি যোগ্যতা লাগবে, এবং বাস্তব ঘটনাকে শরিয়ত বিধানের সাথে মিলিয়ে দেখার ক্ষমতা রাখতে হবে। খালি ফতোয়া দিলেই হবে না, ফতোয়া দিয়ে কেউকে জান্নাতে পাঠাই দিলাম, কেউকে জাহান্নামে পাঠাই দিলাম, বিষয়টা এমন নয়। আপনাকে অবশ্যই সেটা প্রয়োগ করার সঠিক পদ্ধতি দেখাই দিতে হবে, যাতে মানুষের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা বৈষম্যতা, অসামঞ্জস্যতা এবং মানুষের উপর কোনো ধরনের যাতে এটার ব্যাপারে যাতে কোনো ধরনের অনীহা না আসে, এটাকে আপনার সলিউশন করতে হবে। রাজে কৌলটাকে মানুষের মধ্যে সলিউশন দিতে হবে এমন ভাবে যে তারা যাতে এটার উপর আমল করতে আগ্রহী হয়, অথবা আমল করা তার জন্য সহজ হয়ে যায়। তাহলে বোঝা গেল খোলাসা, শুধু মাসআলা মুখস্থ থাকাই যথেষ্ট নয়, বাস্তব ঘটনার উপর মাসআলা প্রয়োগের দক্ষতা আমাদের থাকতে হবে। এজন্য গভীর ফিকহি জ্ঞান ও ফিকহি মেধার প্রয়োজন রয়েছে। 4 নম্বর, এটাই মুকাল্লিদ মুফতির গুরুত্বপূর্ণ যোগ্যতার একটি। এরপর মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এখানে কিছু কথা বলেছেন যা আমি উল্লেখ করেছি। এই ধরনের ইজতিহাদ, এই যে আমাদের যে কোন ধরনের ইজতিহাদ, এই যে সমসাময়িক যে মাসাইল গুলো আছে, এগুলাকে ইজতিহাদি ফয়সালা দেওয়া, এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কারণ এখন তো আর সেই মুজতাহিদ আসবে না, রাসূল আসবে না, সাহাবা আসবে না, তাবিন তাবে তাবিন নাই। অতএব আমাদের এই ধরনের ছোটখাটো ইজতিহাদ গুলো আসতে থাকবে। আধুনিক যে মাসাইল গুলো আছে, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, আধুনিক লেনদেন ব্যবস্থা, এরকম আধুনিক যে যত ধরনের ব্যবস্থাপনা আছে, এগুলাকে আমাদের কোরআন হাদিসকে গভীরভাবে গবেষণা করে এটার উপর একটা ইজতিহাদি ফয়সালা আমাদের দিতে হবে। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ক্ষেত্রে ইজতিহাদ 2 প্রকার। মানে আমাদের মুকাল্লিদদের জন্য বা এই জমানার ইজতিহাদ হলো 2 প্রকার। 1 নম্বর হলো এমন